জঙ্গলের ভিতর থেকেই খচ খচ একটা শব্দ হচ্ছিল। এরপরে পাশে একটা লাঠি পেলাম। লাঠি দিয়েও আমিও ঠক ঠক শব্দ করলাম। রুশদাকে স্কুলে ড্রপ করে দিয়ে এসেই আমি এই ক্ষেতে ঢুকি। আশ্চর্যের ব্যাপার হলো যে আমি যতবারই গেছি তখনই এই ক্ষেতের মালিক বা কৃষক সবাই কাজ করতেছে এমনটাই দেখেছি। কিন্তু যখন এবার আমি গেলাম একটা মানুষও ছিল না। আমি অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম। প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করার কারণটা হচ্ছে এর আগের দিন উনি আমাকে সাথছিল একদম তরতাজা লাউ দিবে। তো এর আগে আমি লাউটা নেই নাই, কারণ আমি লাউ কি দিয়ে খাবো। আমার খুব ইচ্ছা ছিল যে মুরগির হাড্ডি গুড্ডি দিয়ে আমি লাউ রান্না করবো। তো 2 দিন আগে মুরগি টুরগি কিনলাম, তো ওখান থেকে যে হাড়গোড় ছিল তো ওটা আমি রাতে কষায় রেখে তারপর সকালবেলা গেছি তার কাছে লাউ আনতে। ঘন্টা বা 1.5 ঘন্টা সময় হবে আমি ওইখানে একা অপেক্ষা করছি, একটা মানুষ আসে পরে নাই। আমি যেটা করছি সেটা ওখান থেকে কিছু একদম তরতাজা ধনিয়া পাতা নিছি, তারপর এটা সর্ষের ফুল নিছি, আর অল্প কয়টা কি বলে পালং শাক নিছি। আর রোজেলা টি খাওয়ার জন্য কিছু রোজেলা ফলও নিছিলাম। 1.5 ঘন্টা অপেক্ষা করার পর মেজাজটা খিটখিট করতেছিল। পরে বাসায় আসার পথে একটা বাজারে ঢুকলাম আর একটা লাউ কিনলাম। বাসায় এসে একদম তরতাজা পালং শাক, তারপরে সরিষা ফুল আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে 2টা ডিম ভেজে নিলাম। আর আগে কষিয়ে রাখা মাংসের সাথে লাউটা কেটে সুন্দর করে ওটা বসাই দিয়ে আমি নাস্তাটা করে নিচ্ছি। একদম ছোট ছোট পালং শাক, একদম কচি ডাঁটার পালং শাকটা নিয়ে আসার পরে এত টেস্ট লাগছে। সেই সাথে ধনিয়া পাতাটাও একদম দেশি ধনিয়া পাতা মাত্র উঠতেছে, সেই ধনিয়া পাতাটা খুবই মজা ছিল। আর এই যে রোজেলা টিটা খাচ্ছি, ভিটামিন সমৃদ্ধ এই রোজেলা টিটা কিন্তু খেতেও খুবই মজা আর খুবই হেলদি একটা ড্রিঙ্কস। অত শখ করে গেছি একটা লাউ কিনবো, একদম তরতাজা লাউ কিনে এরকমের মুরগির হাড়গোড় দিয়ে রান্না করব। পুরা দিনটাই আমার মাটি গেছে। পুরো দিনটা মাটি যাওয়ার পিছনে আরো অনেক গল্প আছে। সকালবেলা এইসব কাহিনী করতে করতে বেলা 12টা 1টা বেজে গেছিল। এরপরে এত কাপড়গুলো পরা ছিল অনেক, মানে অনেকদিন না 2-3 দিন হবে। পরে এগুলোকে ভাঁজ করে গুছিয়ে রাখতে রাখতে আবার রুশতাকে নিয়ে আসার জন্য টাইম হয়ে গেছে। রুশতাকে বাসায় আনার পরে খাওয়া দাওয়া করে তারপরে ভাবলাম যে একটু ভাপা পিঠা বানাবো। মানে এবার মনের মতো ভাপা পিঠাই খেতে পারি না। অনেকক্ষণ ট্রাই করার পরেও দেখা যাচ্ছে যে আমার ভাপা পিঠা কোনোভাবেই হচ্ছিল না। পরে কি আর করা, এইগুলাকে যে এমন অবস্থা হয়েছে এগুলার সাথে আরো পানি টানি মিশিয়ে তারপর একটা পুয়া পিঠা টাইপের বানাইতে চাইছিলাম, কিন্তু আনফরচুনেটলি সেটাও হয় না। মোটামুটি পুরা দিনটাই আমার মাটি হওয়ার পরে এই যে 1 প্লেট ফুচকা খেয়ে নিলাম সেই দুঃখে।